আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খুবই মজার একটা চিকেন রান্না করব। আমার আজকের রেসিপি পাঞ্জাবি চিকেন। আজকে রান্না করার জন্য এখানে আমি প্রায় 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি এখানে রেগুলার পিস করে কেটে নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা মিডিয়াম সাইজ পেঁয়াজগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টা কাঁচামরিচ। এখানে আছে একটা তেজপাতা, 5-6টা গোলমরিচ, 4টা লবঙ্গ, 2টা ছোট এলাচ, একটা কালো এলাচ আর 1 ইঞ্চি পরিমাণ দারচিনি। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আধা চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, আধা চামচের চেয়ে একটু কম দিচ্ছি হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লেবুর রস। এবার লবণ মশলার সঙ্গে চিকেনটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। এই রান্নাটার জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নিব। চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 3টা রসুন কোয়া আর 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা সুগন্ধ বের হবে, দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা। এই জিরাটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। এবার সবগুলো মশলা তেলের মধ্যে ভেজে নিব। পেঁয়াজগুলো এখানে বেরেস্তা করব না, পেঁয়াজগুলো একটু সোনালী কালার করে ভেজে নিব। একটু খেয়াল করে দেখেন, পেঁয়াজের সাইডগুলো কিন্তু একটু সোনালী রং ধারণ করেছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজের রংটা যখন এই পর্যায়ে চলে আসবে, এবার আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার চিকেনটা রান্না করার জন্য চুলায় প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ তেল। এবার এই তেলের মধ্যে ভাজা পেঁয়াজ যে বেটে রেখেছিলাম সেই বাটা পেঁয়াজটুকু দিয়ে দিচ্ছি। 1-2 মিনিটের মতো তেলের মধ্যে একটু ভুনে নিচ্ছি। এবার দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরও একটু সময় ভুনে নিচ্ছি। আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা যেন চলে যায়। এবার দিয়ে দিব টমেটো পেস্ট। এখানে আমি 2টা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। টমেটো পেস্ট দিয়ে একটু সময় কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর এরকম তেলটা ওপরের দিকে চলে আসবে। এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। গুঁড়া মশলাগুলো দেওয়ার পর যদি পানির প্রয়োজন হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়া যাবে। এবার আমি মশলাগুলো 4-5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষানো হবে, তরকারির গ্রেভিটা খেতেও কিন্তু ততটাই মজা হবে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর উপরে যখন তেলটা ভেসে উঠবে, এবার দিয়ে দিব চিকেন। আমি এখানে চিকেনের সঙ্গে যেহেতু হলুদটা মাখিয়ে নিয়েছিলাম, আমি কিন্তু কোনো হলুদ দেইনি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে একটু হলুদ দিয়ে নিতে পারেন। এবার সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই। চুলার আঁচ হাইতে রেখে 4-5 মিনিটের মতো মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিব। 4-5 মিনিট রান্না হওয়ার পর চিকেন থেকে কিন্তু কিছুটা পানি উঠতে শুরু করেছে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 7-8 মিনিট। 7-8 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। চিকেনটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। লবণ একটু কম হয়ে গেছে, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। চিকেনটা আমি প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া, 2-3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। যদি আপনারা পছন্দ করেন তবে এই রান্নাটাতে কাসুরি মেথিও দেওয়া যাবে। 2টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আবারও একবার নেড়ে দিব। এবার চুলার আঁচ লোতে রেখে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট।
5 মিনিট হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু ঠিক আছে। এবার আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করব। রুটি, পরোটা, নান, গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।